আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। রোজার মাস শেষ, এখন 6 রোজা রাখার পালা, সাক্ষী রোজা যেটা বলে। তো আমি, কাননের আব্বু আর রীতি আমরা রোজা রেখেছি। তো কাননের আব্বু আবার বলছিল যে কিছু ইফতারি বানানোর জন্য। আমরা রোজার সময় যেরকম ইফতারি বানিয়ে খেয়ে থাকি ওইগুলা। তো আমি প্রথমেই ছোলা রান্না করে নিলাম, তারপর আলুর চপ বানাতে চলে আসলাম। আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম দিয়ে আমি ওই পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালো করে মানে ভর্তাটা করে নিই, তারপরে আমি আলুর চপটা বানাই। তো আমি একটু বেশি করেই নিয়েছিলাম, যে আজকের জন্য যতটুকু লাগবে ততটুকু নিব, আর আমি আরও 2 দিন যাতে খাওয়া যায় ওইরকম করে আমি একটু বেশি পরিমাণে নিয়েছিলাম। তো এই যে আমি আলুর চপগুলো সব বানিয়ে নিলাম। এটা আবার বেশি দিন খাওয়া যায় না, মানে 2 দিনের বেশি ফ্রিজে রেখে খাওয়া যায় না। তো আমি সেই পরিমাণে নিয়েছিলাম। তারপরে আমি চলে আসলাম ভাজাভাজি করতে। তো প্রথমে আমি ডিমের চপগুলো ভেজে নিলাম, তারপরে আমি আলুর চপগুলো এক এক করে ভেজে নিব। মানে আমি খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে নিব, যেহেতু রোজার দিন না। রোজার দিনে বেশি করে বানালেও সবাইকে দিলে শেষ হয়ে যায়, আর এখন তো রোজার দিন না। নিজেদের জন্য যতটুকু লাগে ঠিক আমি ততটুকুই করে নিব, অত বেশি একটা করব না। আর তারপরে আমি বেগুনির চপ মানে বেগুনি ভেজে নিব। তো বেগুনি আমি সব সময় লম্বা করে, যে বেগুনি যেটাকে বলে সেই সাইজ করে আমি বানাই। তো কাননের আব্বু আবার বলছিল যে গোল গোল মানে করে বানাতে, সে ঝিনাইদাতে গিয়ে নাকি এবার এরকম গোল গোল করে বেগুনি ভাজা খেয়েছে, তার কাছে খুব ভালো লেগেছে। তো আমি ওইভাবেই করে নিলাম, আর সাথে যে 3টা কাঁচা মরিচও ভেজে নিলাম। তারপরে আমি আবার কিছু নাগেটসও ভেজে নিয়েছিলাম রীতির জন্য, যেহেতু আমার চিকেনটা রেডি ছিল না। তো আমি এই ফ্রোজেন এই নাগেটসটাই আমি ভেজে নিলাম রীতির জন্য। আর লাস্টে গিয়ে আমি যে এই যে ডালের বড়া যেটা, সেটা আমি ভেজে নিলাম। তো এইভাবে আমি সমস্ত ভাজা পোড়াগুলো করে নিলাম। মানে রোজার দিন আমরা আসলে যেভাবে খেয়ে থাকি ওগুলো করে আমি টেবিলে রেডি করে নিলাম। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়, আর সাথে আমি নিয়েছি বাঙ্গি, মানে বাঙ্গিগুলো এভাবে কেটে নিয়েছি। তারপরে চেরি ফল, খেজুর, আর এইখানে যে সমস্ত যে ভাজা পোড়া সেগুলা, তারপরে ক্ষীরা ছিল সাথে। আর এই একই বাটির মধ্যে আমি রেখেছি, যেহেতু পরিমাণে খুব বেশি না, তার জন্য আমি একই বাটির মধ্যে আলুর চপ, বেগুনি, তারপরে ডিমের চপ এগুলো সব একসাথে রেখেছি। আর ছোলাটা তো আমি আগেই ভুনা করে নিয়েছিলাম। কলা ছিল, জিলাপি ছিল, বুরহানি ছিল, আর মুড়ি তো থাকবেই সাথে। তো এই হলো আমার আজকের ইফতার আয়োজন। তো আজান দেওয়ার পরে আমরা ইফতারিটা শেষ করেছিলাম, আর এই ভয়েসটা আমি দিচ্ছি ইফতারি করার পরে। তো কথা হচ্ছে যে সময়ের জিনিস আসলে সময়ে ভালো লাগে, অসময়ে কিন্তু ভালো লাগে না। তো কারণের আব্বু আসলে যে রোজার মধ্যে আমরা যেভাবে মুড়ি মাখা খাই ওভাবেই খেতে চেয়েছিল। তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, তাই আমি আর কি বলতে পারলাম যে মুড়ি মাখাটা আসলে আমরা রোজার মধ্যে যেরকম টেস্ট নিয়ে খাই, অনেক ভালো লাগে খেতে। আমার কাছে ওই রকম ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছিল, খাওয়ার দরকার তাই খেয়েছিলাম। তো এটাই আর কি বললাম যে সময়ের জিনিস আসলে সময়ে ভালো লাগে, অসময়ে ভালো লাগে না। তো এই হলো আমার আজকের ভিডিও আপনাদের জন্য। যাদের এখনও 6 রোজা রাখা হয়নি, এই চাঁদে আপনারা রেখে ফেলবেন, এটাতে অনেক সওয়াব। আর আল্লাহ হাফেজ।